হাসিনার পরিবার যত কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে তা দিয়ে ৯৫টি পদ্মা সেতু বাংলাদেশে বানানো যাইত। হাসিনা পালায় গেছে, কিন্তু এই হাসিনার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সিঙ্গাপুরে টাকা গিয়েছে, দুবাইয়ে টাকা গিয়েছে, ওই কানাডায় টাকা গিয়েছে, আমেরিকায় টাকা গিয়েছে। জয় বাবা তথ্য বাবা এখন টাট্টু পরে বড় বিল্ডিং এ থাকে। তাদের ১৪ গোষ্ঠী চুরি করে এই দেশটাকে অর্থনৈতিক ভাবে ফোকলা বানিয়ে দিয়েছে। একটা পরিসংখ্যানে দেখা যায় হাসিনার পরিবার যত কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে তা দিয়ে ৯৫টি পদ্মা সেতু বাংলাদেশে বানানো যাইত। এই মোদির স্ত্রী, ভারতের বান্ধবী, এই মিথ্যাবাদী, এই স্বৈরাচারিণী, এই রাতের নিশিরাতের ভোট ডাকাতকারী, মানুষের অধিকার লুণ্ঠনকারী, মানুষকে মানুষ বলে কোনোদিনও ট্রিটমেন্ট করেনি যিনি শুধু মুসলমানদেরকে মারেনি শাপলা চত্বরে, ওই আপনার বাগেরহাট, সাতক্ষীরা, রংপুর, কক্সবাজারের রামু কিংবা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমার হিন্দু ভাইদেরকে পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনা মারতে দ্বিধা করেনি। শুধু মানুষ মারেনি, শিশু মেরেছে, বৃদ্ধ মেরেছে, পুয়াতি মহিলাদেরকে পর্যন্ত এই মহিলা ছাড় দেয়নি। আমরাও জেল খেটেছি, এখানে অনেকেই আছে আমার নেতৃবৃন্দ, অনেকে অনেকভাবে আমরা অত্যাচারিত হয়েছি। আমি জানি আপনারাও গত ১৫ বছরে শান্তিতে ঘুমোতে পারেননি, বাচ্চাদের চাকরি দিতে পারেননি, নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারেননি, ঘরে থাকতে পারেননি, ছেলে তার মার সাথে দেখা করতে পারেনি, সন্তান স্কুল কলেজে যেতে পারেনি, সন্তানদের কোনো চাকরি বাকরি হয়নি গত ১৫ বছরে এই হাসিনা সরকারের কারণে। আমরা হাসিনার পতন ঘটিয়েছি, হাসিনা পালায় গেছে, কিন্তু এই হাসিনার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। দিকে দিকে এখনো নাগিনীরা ফোনা তুলছে, ওই ভারত থেকে এখনো হাসিনা দেশকে অশান্ত করবার জন্য ২৪ ঘন্টা তারা কাজ করে যাচ্ছে। এই আওয়ামীদের কাছ থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন। আমরা বলি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আমরা চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী ভাইদের বলি তওবা করেন, অনেক লুটতরাজ করেছেন, অনেক দখল করেছেন, অনেক চাঁদাবাজি করেছেন, অনেক মামলা দিয়েছেন, অনেক অত্যাচার আপনাদের সহ্য করেছি। এখন জাতির কাছে ক্ষমা চেয়ে নীরবে নির্ভীতে নিজেকে যুক্তি দিয়ে রাজনীতি করুন। ধান্দাবাজি, ধমকবাজি আর দিবেন না, সেই দিন আর এই বাংলাদেশে ফেরত আসবে না।